ইতিমধ্যেই ডিসেম্বর চলছে, আর ডিসেম্বর মানেই বাঙালির ঘুরতে যাওয়ার মরশুম। বাচ্চাদের পরীক্ষা শেষ, আবহাওয়া সুন্দর, অন্যদিকে হালকা শীতের আমেজে কোথাও থেকে ঘুরে আসার প্ল্যান করেন প্রত্যেকে। নদী, পাহাড়, সমুদ্র কিংবা কাছে পিঠে কোথাও একটু পিকনিক সেরে আসার প্ল্যান করলে আপনার জন্য কলকাতার খুব কাছেই রয়েছে দারুণ এক ডেস্টিনেশন। খুবই ভালো লেগেছে। এখানেই তো বোটিং, বাচ্চাদের খুবই ভালো লাগবে এই জায়গাটা। এখানে বাচ্চাদের জিনিস বেশি আছে, ওদের খেলাধুলার জন্য পার্কটা বিশেষভাবে সাজানো হয়েছে আর কি। চারিদিকে সবুজ গাছ, সাজিয়ে তোলা হয়েছে একটি বাগান, রয়েছে ফোয়ারা, সেলফি জোন, বাচ্চাদের খেলার নানা জিনিস। বাচ্চা থেকে বড় সকলের জন্য রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। শুধু তাই নয়, রয়েছে হোগলা পাতার পিকনিক শেড। স্বাভাবিকভাবে দূরে কোথাও নয়, কাছেই এমন সুন্দর এক সবুজের ক্ষেত্রে এলে আপনার মন ভালো হয়ে যাবে। সারাদিনের অক্সিজেন মিলবে এখানে, কেটে যাবে সারা সপ্তাহের কাজের ক্লান্তি। সাংসারিক চাপ কিংবা অফিস করে ক্লান্ত এই শীতে একটা দিন কোথাও ঘুরে আসার প্ল্যান করছেন, কিংবা পিকনিকের পরিকল্পনা রয়েছে আপনাদের, তবে আপনার জন্য পারফেক্ট জায়গা এটি। কলকাতা থেকে সামান্য দূরে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাজিয়ে তোলা হয়েছে আস্ত একটি সবুজের বাগান। রয়েছে একাধিক ফুলের গাছ, চলাচলের পথে সাজিয়ে তোলা হয়েছে রঙিন আলপনায়। রয়েছে ফোয়ারা, বাচ্চাদের খেলার জায়গা, সেলফি জোনও। স্বাভাবিকভাবে শীতের একটা দিনের ছুটিতে আপনি ঘুরে দেখুন এই পার্ক। এখানে এসে দেখেছি একটা চিলড্রেন পার্ক, বিভিন্ন প্রাণী আছে, হাঁস টাস দেখলাম সামনেটা, ফওয়ারা আর বোটিংটা ভীষণ ভালো লেগেছে। আমার ছাত্রছাত্রীরা ভীষণ আনন্দ করছে। কোথা থেকে এসেছেন? আমি হাওড়া শ্যামপুর থেকে এসেছি। মানে এত দূরে আসার কারণটা কি? আমরা প্রতি বছর ছাত্রছাত্রী নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমরা পিকনিকের একটা আয়োজন করি। তো আমরা ইউটিউব বা গুগল সার্চ করে আমরা প্লেসগুলোকে ঠিক করি আর কি। তো এবারের স্পটটা আমরা এটাই ঠিক করলাম যে প্রত্যুষা পার্ক আর সামনে কুরুমবেড়া ফোর্ট, ওটা যেটা ঐতিহাসিক স্থান একটা, ওটা দেখার জন্য আমরা এনেছিলাম ছাত্রছাত্রীকে। পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত ব্লক কেশিয়ারি, এখানে বেশ কয়েক বছর আগে থেকেই সাজিয়ে তোলা হয়েছে প্রত্যুষা পার্ক। বিশালাকার জায়গা জুড়ে রয়েছে এই পার্ক। বাচ্চা থেকে বড় বিনোদনের জন্য তৈরি প্রত্যন্ত গ্রামের এই পার্কটি কলকাতা থেকে সামান্য কিছুটা দূরে, চারিদিকে সবুজ বড় বড় গাছে ঘেরা। রয়েছে পিকনিক করার নানা বন্দোবস্ত। কংক্রিটের পিকনিক শেডের পাশাপাশি রয়েছে হোগলা পাতা দিয়ে তৈরি একাধিক পিকনিক করার জায়গা। গোটা পার্ক সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছে। রয়েছে খরগোশ সহ বিভিন্ন প্রাণী, বাচ্চাদের খেলার নানা সরঞ্জাম। আমরা শীতকালের জন্য বিশেষ করে পার্কটাকে ভালোভাবে সাজিয়েছি। ফুলের বাগান খুব ভালোভাবে করা হয়েছে, টোটালটাই ফুল দিয়ে সাজানো হয়েছে এবং পিকনিকের যথেষ্ট ব্যবস্থা আছে। ডাইনিং সেট আছে এবং হোগলা পাতার সেট বানানো হয়েছে। এই বছর বেশি করে বানানো হয়েছে যাতে সবাই এলে ব্যবস্থা দিতে পারা যায়, সেই জন্য বানানো হয়েছে। কেমন কি ভিড় হচ্ছে? ভিড় মোটামুটি আশা করছি যেটা এরকম অল্প অল্প আসছে, মানুষ দূর থেকে মানুষ আসছে। দাম কি রয়েছে যে সেটগুলো রয়েছে? সেটগুলো আমাদের যেটা ডাইনিং সেট রয়েছে ওটা 1000 টাকা, দুটো নিয়ে, একটা কিচেন এবং একটা ডাইনিং নিয়ে। আর এমনি হোগলা পাতার সেটগুলো যেগুলো বানানো হয়েছে যেগুলো 700 টাকা করে নেওয়া হচ্ছে। বিশালাকার জায়গায় সারাদিন কাটিয়ে আবার ফিরতে পারবেন নিজের কাজে। এছাড়াও রয়েছে বিশাল একটি পুকুরে বোটিংয়ের ব্যবস্থা। স্বাভাবিকভাবে পরিবার পরিজনদের নিয়ে যারা একটা দিন অন্তত ঘুরে আসার প্ল্যান করছেন কিংবা পিকনিক করার পরিকল্পনা রয়েছে, তবে ঘুরে দেখতে পারেন এই পার্ক। প্রতিদিন পার্শ্ববর্তী জেলার পাশাপাশি একাধিক জেলা থেকেই বহু মানুষ আসেন এখানে। কলকাতা থেকে দূরত্ব মাত্র 150 কিলোমিটারের মধ্যে। তা বলতে অনেক কিছু কিছু খাঁচা দেখলাম, তার মধ্যে কিছু প্রাণীদের রাখা হয়েছে যেগুলো দেখে খুবই ভালো লাগলো। সবাই দেখতে আসছে। আর তার সাথে বোটিং আছে এখানে পেছনে, অনেকজন মিলে একসাথে করলাম, সেটা ভালো লাগলো। পড়ার মধ্যে যে স্ট্রেসের মধ্যে থাকি তার থেকে একদিন বাইরে এসে অনেকটাই ভালো লাগছে। সামান্য অল্প খরচে পিকনিক শেড বুক করে করতে পারবেন পিকনিক, থাকতে পারবেন গোটা একটা দিন। তাই এই শীতে আপনার ডেস্টিনেশন হোক কেশিয়ারির প্রত্যুষা পার্ক। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।